হর হর মহাদেব বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের লাফিত কুলিতে লাগদা লাফিত পাড়াতে কেমন সরস্বতী হয়েছে। তোমরা ভিডিওটা বলে দাও শেষ তক, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর দেখতে ইউটিউবটা আমার ভুলে গেছে, তো তার জন্য আমার ভিডিও দিতে একদম কদিন দেরি হইতেছিল। তো চলো তোমাদেরকে আমি ঠাকুরলা দেখাচ্ছি লাফিত কুলি, চলো। বন্ধুরা দেখলো এটা ঢোকার গেট, ঢুকতে ঢুকতে আমাদের পুরুলিয়ার ঐতিহ্য সোনাচের মুখোশ দিয়ে আছে। আর পাখিরা দেখে এদিকে দেখো এদের ব্যানারটা সাইড লাগদা ইয়াং স্টার ক্লাব আমাদের পাড়ার ছোট ছোট ছেলেরা করেছে, দেখেছো তো। এবার দেখাচ্ছি কেমন করেছে ঠাকুরটা। এখানে সেন্টার দিচ্ছে, ঠিক আছে। এখানে কুমোরশালা মানে মাটির জিনিস তৈরি করে সেটা বানাচ্ছে, সেটা তুলে ধরেছে। আর এখানে আছে এখানে শাড়িটা দেখো, শাড়িটা মায়ের হাতে রান্না কখনো ভোলা যায় না। আজ আমরা যতই করি বাহানা, মা ছেড়ে যায়, মায়ের হাতে রান্না কখনো ভোলা যায় না। কত সুন্দর শাড়িটা লিখেছে দেখো, তাতে প্রতিভা সেই লেভেলে, বুঝলে না তো। আরো দেখা আছে, আরো আছে। এখানে দেখো স্কুলে পড়াচ্ছে, এখানে শাড়িটা দেখো। প্রত্যেকটা পড়াতে জন্য তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে, খুব সুন্দর বানাইছে, ঠিক আছে। আর এখানে আমাদের প্রতিমাটা দেখে নাও। এদিকে আমাদের বাল্য বিবাহ দেখো, এখানে পেপার পড়ছে, এখানেও একটা শায়রি লেখা আছে, তোমরা একটু কষ্ট করে পড়বে। আর এখানে ঢেকি, আমার দিকে দেখে খুব এখানে ঢেকি সিনটা করেছে, যেটা আমাদের গ্রাম বাংলায় প্রায় লুপ্ত হয়ে গেছে, মানে প্রায় হারাই গেছে ঢেকি জিনিসটা। এটা গুড়ি কুটা হইতো, সেটাই তুলে ধরেছে দেখো, কত সুন্দর। আর করা কোনো দেখিনি। তো এইখানে আমাদের পাড়ার ছোট ছোট ভাইদিকে পাইছি, ইয়ারাই মানে আমাদের সিনটা তুলে ধরেছে। ইয়াদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমাদের পাড়ায় এত সুন্দর একটা থিম আমাদেরকে উপহার দিয়েছে। যেহেতু আমরা আর করতে পারি নাই, তো আমাদের ছোট ভাইরাই খাটে নিয়ে করেছে, তো এই জন্য ইয়াদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো রাহুল ভাইদের কাছ থেকে কিছু জানবো, মণ্ডপটা এত কষ্ট বানাইছে। তো রাহুল ভাই তুমি কিছু বলো। নমস্কার, আমার নাম রাহুল পরামানিক, আমি লাগদা ইয়ং স্টার ক্লাবের একজন সদস্য। লাগদা ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। লাগদা ইয়ং স্টার এবছর তুলে ধরেছে আপনাদের সামনে সব হারিয়ে যাওয়া স্মৃতিগুলো। গ্রাম মানে আমরা জানি যে মাটির গন্ধ, গ্রাম মানে আমরা জানি সব পুরনো দিনের সব খেলা। কিন্তু এই যেন শহরের আধুনিকতার ভিড়ে আজ যেন গ্রামের এইসব সংস্কৃতি ঐতিহ্য যেন হারিয়ে যেতে বসেছে। কিন্তু সেগুলো যদি আপনাদের সামনে আমরা তুলে ধরি, আপনাদের জানি আশা করি খুব ভালো লাগবে এবং লেগেছে। আমরা অনেক মানুষেরই ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি অবশ্যই। কিন্তু এই যে এত থিমটা আমাদের আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, সেটা অবশ্যই মানে দুটো মানুষের যদি আমরা না নাম করি, সেটা আমাদের যেন আমরা কিচ্ছু নয়। আমরা লাগদা ইয়ং স্টারের ক্লাবে যতজন সদস্য, সেই দুজন ছাড়া আমরা এতটা থিম তুলে ধরতে আপনাদের সামনে সত্যিই পারতাম না। সেই দুজন হচ্ছে দীপ আছে এইদিকে, আর জিৎ। এই দুজন মানে অনেক পরিশ্রম করেছে যে দিনের পর দিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় একটা পুতুল দাঁড়িয়ে আছে, সেই পুতুলগুলো তারা অনেক খেটে খুঁটে বানিয়েছে। এত সুন্দর যে ঘর, চালের খড় দেখতে পাচ্ছেন, সেগুলো না অনেক পরিশ্রম করে তারা বানিয়েছে। তো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আমাদের সত্যি এটা অনেক মানে ভালো লেগেছে যে তুলে ধরতে পেরেছি এবং অনেক মানুষেরও ভালোবাসা পাচ্ছে। আরো বিশেষ কয়েকজন ব্যক্তির নাম না করলেই যেন নয়। মৌসুমী পরামানিক, সেও অনেক অনেক খেটেছে। আর আমাদের পনাদা আছে, আমাদের শীতলা কাকা আছে, তিনিও খেটেছেন। আর একজন বিশেষ বিশেষ যার নাম না করলেই যেন নয়, দেয়ালের প্রত্যেকটিতে দেখতে পাচ্ছেন চিত্র আঁকা, সেই চিত্র শিল্পী যিনি এঁকেছেন তার নাম হচ্ছে সোমেন মণ্ডল। সেও অনেক পরিশ্রম করেছে, দিনের পর দিন আমাদেরকে যেভাবে সাহায্য করেছে তাকে অনেক অনেক বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিমাটা যিনি বানিয়েছেন তিনি আমাদের পাড়ারে আমাদের দাদা অনিমেষ দা, তাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিমা তার সামনে তুলে ধরার জন্য। আর একটি বিশেষ জিনিস যেটা আপনাদেরকে বার্তা দিতে চাই বা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে বাল্যবিবাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহের প্রতিরোধ করেছেন বা সেই বাল্যবিবাহটা রদ করেছেন, কিন্তু এখন যেন সেই বাল্যবিবাহটাকে অনেকেই মানছেন না।
কারণ আমরা জানি মেয়েদের বয়স 18-র উপরে আর ছেলেদের 21-এর উপরে, কিন্তু সেটা যেন না মেনেই সকলেই বাল্য বিবাহ করছেন। তো তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি লাগদা ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কেমন হয়েছে না হয়েছে সেটা কমেন্টে জানাবেন। ভাইদিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আমাদের পাড়ায়, আমাদের লাগদা লাপিত পাড়া, আমাদের পাড়াতে এত সুন্দর একটা টিম উপহার দিয়েছে। আর আমাদের রাহুল ভাই খুব সুন্দর বলেছে। আর যদি বলার মধ্যে কোনো মানে ভুল ত্রুটি হয়ে থাকে তো ছোট ভাই হিসাবে আমাদেরকে ক্ষমা করে দিবে। আর থিমটা কেমন হয়েছে ওই যে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু জানাতে ভুলো না। আর যদি কারো ভালো লাগে দেখতে হলে অবশ্যই আসতে হবে লাগদা নাপিত পাড়া। আমাদের মাঝপাড়ার মধ্যেই নাপিত পাড়াটা পড়ে, তো অবশ্যই আসবেন, দেখে যাবেন কেমন হয়েছে না হয়েছে বলে যাবেন। আর কাল তক থাকবে আমাদের এই মণ্ডপে সাজ, তো তোমরা অবশ্যই একবার আসবে, এসে ঘুরে যাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে।